সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 3। আর আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি চলো শেয়ার করি। সো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো পুরীতে আমাদের ডে 2। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বল? নন্দনকানন আর কোনার্ক টেম্পল যতটা কভার করা যায় আমরা আজকে ঘুরতে যাব সবাই মিলে। দেখতেই পাচ্ছ চোখ মুখ খোলা, কারণ ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব সবটা, দেখতে থাকো। সবাই আছে? আসো। তো টিকিট কেটে কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর টিকিটের মূল্যটা সঠিক কত নিয়েছিল আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু রিজনেবল ছিল। যাই হোক, তো আমরা ভেতরে যাওয়ার পরেই প্রথমেই কিন্তু দেখছিলাম যিনি এই সমস্ত আর্ট করেছেন, আর মানে যিনি শিল্পী রয়েছেন তার ছবি, নাম, সমস্তটা ডিটেলস এখানে দেয়া রয়েছে। সত্যি কথা বলতে শুধুমাত্র বালু ব্যবহার করে যে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা যায়, এটা চোখে না দেখলে কিন্তু মানে বোঝাই যেত না। আমি ফোনের দ্বারাই হয়তো বোঝাতে পারছি না, তোমাদেরকে আমি বোঝানোর বা দেখানোর চেষ্টা করব। মানে আমি কেন, সবাই অবাক, মানে এত সুন্দর যে কাজ সত্যিকারের হয়। দেখো, তোমাদেরকে আমি অল্প অল্প করে শেয়ার করছি কারণ এখানে প্রচুর কাজ রয়েছে, কিন্তু এতটা দেখানো তো সম্ভব নয়। আর ভীষণ সুন্দর করে কিন্তু ডেকোরেশন এখানে করা রয়েছে। আর যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় কিন্তু খেয়ে নিয়েছিলাম ধোসা, ইডলি, ছোলে ভাটুরে, এই সমস্ত কিছু। আর সেখান থেকে খেয়ে আমরা নন্দনকাননের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মোটামুটি ডিস্টেন্স কতটা লাগে, 1-1.5 ঘন্টা মতন হয়তো লাগে, এখন আমার মনে পড়ছে না। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। চলে আসলাম বন্ধুরা কোনার্ক টেম্পলে। আর এখানে ঢুকতে দেখো এত সুন্দর ফুলের গাছ, জানি না এখান থেকে দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে অনেকটা হাঁটতে হবে, এই যে অনেকটাই। তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। তো চলো ঢোকা যাক। মা মা তুমি ওই হাতিটার সামনে দাঁড়িয়ে ফটো তুলো। ফাইনালি চলে আসলাম, দেখো বন্ধুরা। আগেই পান। কোথায় আসছো এখন বলো? কেমন লাগছে পুরী ঘুরে? কেমন লাগছে পুরী ঘুরে বাবা? খুব ভালো, দারুণ। তোমার পান খেয়ে কেমন লাগছে পুরীতে? আরেকজন বানাচ্ছেন সানগ্লাস পরে। আর পানি তো জান। আর আমরা চলে আসছি নন্দনকাননে। তো যাই হোক, এখানে পান নিয়ে মজা মশকরা চলছিল। আর এখানে সায়ন কিন্তু অনলাইনে টিকিটের ব্যবস্থা করছিল, কারণ এখানে অফলাইনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে আমাদের আর ভেতরে ঢুকতে হবে না, এতটা লম্বা লাইন, মানে সেটার বলার অপেক্ষা রাখে না। অনলাইনে আমরা কিন্তু টিকিটটা কেটে ভেতরে ঢুকে গিয়েছিলাম। তো আমরা এখন দাঁড়িয়েছি লাইন আগাচ্ছে কিছুটা। এটা হলো ওই টোটোর মতন আর কি, ব্যাটারি চালিত আর কি বাহন বলতে পারো তোমরা। সেটাতে করে মানে পার হেড হলো 80 টাকা করে। সেটাতে করে মোটামুটি 12-13 জন মতন করে যাওয়া যায়। তো সেটাতে করেই আমরা ঘুরবো, কারণ হেঁটে ঘোরা তো সম্ভব না, সময় কুলাবে না, সেই জন্য তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকি, লাইন কিন্তু অল্প অল্প করে আগাচ্ছে। টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেলাম, যা সমস্ত প্রসিডিওর ছিল সবটা করে চেকিং করে আমরা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম। আর আমরা কিন্তু একটা গাইডও নিয়েছিলাম।
তা মা আমাদের সাথে আসেনি, মানে হচ্ছে আমার শাশুড়ি মা, উনি বাইরেই বসেছিলেন কারণ উনি পায়ের যন্ত্রণার জন্য ভেতরে আসেনি, হাঁটতে পারবে না যেহেতু। যদিও আমরা টোটোর মতন গাড়ি নিয়েছিলাম, তো তবুও মা বললো হাঁটতে তো হবেই, তো আমি তো গিয়েছি একবার, তোরাই যা। তো আমরা যাই হোক আমরা সবাই মিলে এসেছিলাম। আমরা একটা গাইড নিয়েছিলাম, আর ভেতরে ঢোকার পরে উনি কিন্তু সমস্তটা ডেসক্রাইব করে করে বলছিল। এই পাশটাতে ছিল বিভিন্ন রকমের বানর, মানে বিভিন্ন বিরল প্রজাতির বানরও বলা যেতে পারে, যেগুলো নর্মালি চোখে দেখা যায় না। এত ছোট ছোট, এত কিউট কিউট, মানে কি বলবো, মনে হচ্ছিল পুতুল একদম বাড়িতে ধরে নিয়ে আসি, কিন্তু সেটা তো সম্ভব না। মানে ভীষণ সুন্দর সুন্দর। যাই হোক, আর সমস্ত কিছু উনি কিন্তু কোনটার কি নাম সব কিছু, মানে নিক নেম ওদের কিন্তু রয়েছে, তো সেগুলোই ওনারা মানে উনি আর কি আমাদেরকে বলে বলে দিচ্ছিল। তা যাই হোক, এবার যতটা তো আমি পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। সবটা তো ঘুরে দেখা সম্ভব না, যে কটা ছিল মানে ওই প্যাকেজের মধ্যে যে কটা ছিল সেই হিসেবে কিন্তু উনি আমাদেরকে দেখিয়েছে। আর এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল, তার মধ্যে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকু দেখাচ্ছে। আর এগুলো দেখো, দেখি কি ভয় লাগছে না? আমার তো ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিলো কি যে মনে হয় তার ঠার কেটে সব বাইরে চলে আসবে। আর উনি দেখো কিভাবে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, উনি লাইটের ভেতরে কিছু হয়তো খুঁজছে। আর এখানে হচ্ছে জিরাফ দেখা যাচ্ছে, এখানে আমরা নামিনি, টোটো থেকেই দেখেছিলাম। আর জিরাফ দেখা যাচ্ছে, ওনার নাম বলেছিল, কিন্তু উনি বলেছিল ওর নাম হচ্ছে খুশি। হ্যাঁ যাই হোক, এরপরে আমরা বাঘের এদিকটায় চলে আসলাম বিভিন্ন রকমের বাঘ দেখতে। এখানে কিন্তু সাদা বাঘও ছিল। তো মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম, ভিড়ের মধ্যে যতটা পেরেছি ভিডিও কিন্তু করেছি। তোমাদেরকে বারবার করে বলছি, সবটা করা সম্ভব না, যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি। মানে এগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ওই ছোটোবেলায় অ্যানিম্যাল প্ল্যানেট দেখতাম, তারপরে ছোটোবেলায় যে চিড়িয়াখানে গিয়েছিলাম সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর যাই হোক, ভিড়ে ধাক্কাধাক্কি করে গরমের মধ্যে যতটা পেয়েছে দেখলাম। আর এখানে দেখো, উনি ছিল আমাদের কিন্তু গাইড, উনি আমাদের সুন্দর করে বলে বুঝিয়ে বলে দিচ্ছিল যে কোনটা কি নাম, কেন, কি কারণ, সমস্তটা কী বার খোলা থাকে, কেন বন্ধ থাকে, সমস্তটা উনি আমাদের কিন্তু বলে দিচ্ছিল। তারপর ওদিকটা কমপ্লিট হওয়ার পরে আমরা পাখির যে সেকশনটা আছে সেখানে চলে এসেছিলাম। আর এখানে বিভিন্ন রকমের ময়ূর, সাদা ময়ূরও তোমাদেরকে দেখালাম। দেখো সাদা ময়ূরও ছিল। আর ময়ূরের তো ময়ূরকণ্ঠী যে গলার কালারটা, সেটা তো আমার ভীষণ প্রিয়, আমি জানি অনেকেরই এটা প্রিয়। আর বিভিন্ন রকম পাখি দেখছিলাম। আর এখানে সব জলের যে সমস্ত পাখিগুলো থাকে সেগুলোকে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, মানে কি বলবো, ভীষণ 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 সুন্দর। তারপরে সেখান থেকে ফেরার পথে আমরা তাড়াতাড়ি করছিলাম, যতটা তাড়াতাড়ি করা যায়, কারণ অনেকটা রাস্তা। ফেরার পথে একটা রেস্টুরেন্টে আমরা গেলাম, সেখানে খাওয়া দাওয়া করতে। খাওয়াটা মোটামুটি অ্যাভারেজ ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু পেটের টানে খিদের টানে খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। পরের পার্টও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর